মানে এখানে দেখতে আসছি, মানে ওখানে কোন জায়গাটা? এটা কি কোন দেশে পড়ছে? মানে সীমান্ত বিলার আছে বাংলাদেশ ইন্ডিয়া। বিটার এখন তো জয়ভট, তো জয়ভট নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল, সমস্যা হবে না। যাই কোথায় আছে? মানে ময়ামারি। ময়ামারি তো ময়ামারি ফটো, এটা ইন্ডিয়া। আচ্ছা, এখানে সীমান্ত বিলার দেখতে পাচ্ছেন, এই পাশে বাংলাদেশ আর এই পাশে ভারত। সো এইটা হচ্ছে ভারতের গ্রাম। সো এখানে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের বাড়ি। সো এইটা হচ্ছে বাংলাদেশের এরিয়ায়। অ্যান্ড গাইস, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ এমডি শাহরিয়ার, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওতে দেখাবো এমন একটি বর্ডার, এখানকার মানুষের কৃষি চাষাবাদ এবং একটি মাত্র গ্রাম দুইটি দেশের মধ্যে পড়ছে, এবং ভারতের গ্রামে আমি প্রবেশ করব এবং দেখাবো সেখানকার মানুষের কৃষি চাষাবাদ এবং সেখানকার যেই বর্ডার এরিয়ায় যেই রিস্কটা রয়েছে বা যেই ঝুঁকিটা রয়েছে, সেই ঝুঁকিটা আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করব। ভিডিওটা একটু এলোমেলো হওয়ার সুযোগ রয়েছে, কারণ বর্ডার এরিয়া বুঝতে পারতেছেন একদম স্টোরি টেলিংটা সেভাবে হবে না। সো যাই, আমি এখন সেই গ্রামের একদম বাইরে রয়েছি, অ্যান্ড আমি এখন গ্রামে যাব এবং দেখাবো সেই কৃষি চাষাবাদ এবং এভরিথিং। সো লেটস গো। অ্যান্ড গাইজ, আমরা এখন ঠিক বর্ডারের সেই সীমান্ত পিলারের পাশে চলে আসছি। আমার ঠিক সামনেই রয়েছে সেই সীমান্ত পিলার। সো আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই হচ্ছে সেই গ্রামটি, আর সামনে রয়েছে সেই সীমান্ত পিলার। এই হচ্ছে সেই রাস্তা, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সেই সীমান্ত পিলার। এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত। সো আঙ্কেল, এখন আপনি কোন দেশে আছেন? বাংলা। তাহলে সীমান্ত পিলার এই পাশে ইন্ডিয়া না? এটা বাংলাদেশের তো। এটা হচ্ছে বাংলাদেশের জমি আর এটা হচ্ছে ইন্ডিয়ার জমি, মানে আপনাদের এইরকমই বর্ডার। আচ্ছা, আর আমার ঠিক সামনে এই পাশে যে জমিটি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের জমি, আর এই পাশে যে জমিটি রয়েছে, সো এই জমিটি হচ্ছে ভারতীয়দের জমি। সো ভারতীয়রা এখানে আসে কি চাষাবাদের জন্য? তাদের এদিকে এই পাশে আছে, তাদের সমস্যা নেই। যাদের এই পাশে জমি আছে তারা শুধু আসতে পারে। হ্যাঁ, আর তাদের ওই দিকে আসার ওইখানে কাঠ ওই জমা আসবে। হ্যাঁ, তারা কাঠ জমা দিয়ে এখানে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে ভারতীয় যারা রয়েছে তারা তাদের যে ন্যাশনাল কার্ডগুলো হয়, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ওগুলো তাদের বিএসএফ এর কাছে চেকপোস্ট রয়েছে, সেখানে জমা দিলে এখানে আসতে পারে চাষাবাদের জন্য। শুধুমাত্র ছুটে আসবে, 4টা বাজলে পারে তা আবার জমা দিয়ে নিয়ে যাবে। মানে 4টার আগে সকালে কয়টার থেকে শুরু হয়? সকালে আপনি ধরেন 7টা, 7:30 ওই দিকে। সকাল 7টা, 7:30 থেকে তাদের প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো জমা দিয়ে এখানে আসতে পারে চাষাবাদের জন্য। এরপর 4টার আগে এখান থেকে চলে যেতে হয় এই বর্ডার এলাকা ছেড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ার সীমান্ত পিলার, আর পিলার নাম্বার দেখতে পাচ্ছেন 289, আর হচ্ছে 15S ইন্ডিয়া। এই পাশে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। সো এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা হচ্ছে ভারতীয়দের, আর এই পাশে এই আমার কাকার জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের। আর এই পাশে এগুলা দেখতে পাচ্ছেন, এই গ্রামটি সম্পূর্ণ গ্রামটি বাংলাদেশের। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই পাশে গ্রামটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণই ভারতের গ্রাম, আর এই পাশে এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের। সো এই গ্রামটির নাম কি আঙ্কেল? হ্যাঁ, গোবিন্দপুর। আর এই পাশে আমাদের বাংলাদেশেরটা এটা দক্ষিণ দাউদপুর, আর এটা গোবিন্দপুর আমাদের দক্ষিণ দাউদপুর। আর এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের মধ্যে পড়ে, নাই? বালুরঘাটের মধ্যে। আচ্ছা, মানে এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বালুরঘাট মহকুমার থানার মধ্যে পড়ছে এই গ্রামটি। সো আমরা এখন এই গ্রামে যাব এবং আপনাদেরকে দেখাবো। গ্রামে প্রবেশের পথে দেখতে পাচ্ছেন ভারতীয় বাংলাদেশ সীমান্ত পিলার, আর এটা হচ্ছে ভারতীয়দের গ্রাম। সো আমরা এখন যাচ্ছি। আঙ্কেল, বাংলাদেশের না ভারতের? আপনি বাংলাদেশের। এটা তো ভারতের গ্রাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার পাশে এই পাশে বাংলাদেশে? না, হ্যাঁ বাংলাদেশে। আচ্ছা, আর এটা হচ্ছে ভারতের গ্রাম। ভারতের গ্রাম। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন যাই, দেখাই। আর এই যে সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, এই পাশে বাংলাদেশ আর এই পাশে ভারত। সো এইটা হচ্ছে ভারতের গ্রাম। সো আমরা এখন যাচ্ছি ভারতের গ্রামে এবং আপনাদেরকে দেখাই। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের বাড়ি। সো এইটা হচ্ছে বাংলাদেশের এরিয়ায়। অ্যান্ড গাইজ, আমি এখন রয়েছি ঠিক ভারতীয়দের গ্রামে, অ্যান্ড আমি এই গ্রামতে যাচ্ছি। আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয়দের গ্রাম, আর চারপাশটা দেখতে পাচ্ছেন ভারতীয়দের এলাকা। সো এই দিক দিয়ে আমি যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি। আর ওই পাশে রয়েছে আমাদের বাংলাদেশের কিছু এরিয়া, আর এই পাশে ভারতীয়দের এরিয়া। সো এরকম একটি এলাকা, আর সামনেই রয়েছে তারকাটা। আর এখানে আমার দাদুকে দেখতে পেলাম, তার সঙ্গে কথা বলি। সো লেটস গো। দাদু, বাংলাদেশের না ভারতের? বলতেছি এমনি, ভারতের না বাংলাদেশের? ভারতের। অ্যান্ড ওই যে দূরে দেখতে পাচ্ছেন তারকাটা, সো এরকম একটি বর্ডার। সো এখানে থাকা নিরাপদ নয়, বিজিবি বা বিএসএফ দেখলে সমস্যা হতে পারে। সো আমরা এখন
ব্যাক করবো আমাদের বাংলাদেশের গ্রামে। সো ভালো থাকবেন। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই বাংলাদেশের, ভারতের। সো এরকম একটি জায়গা, অ্যান্ড এখানে সমস্যা হইতে পারে তাদের, মানে এখানে যে আসছি বিজেপি বা বিএসএফ দেখলে বিভিন্ন সমস্যা হইতে পারে, কারণ এটা ঠিক একদম ভারতের মধ্যে গ্রাম। সো এখানে চাইলেই যে কেউ আসতে পারবে না। আর আমি যাচ্ছি ঠিক এই পাশ দিয়ে গ্রামের ভিতরে এবং দেখানোর চেষ্টা করব এখানকার সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটি, সো পুকুরটি হচ্ছে ভারতের। আর ওই যে আমাদের কাকাগুলো দেখলেন ওগুলো ভারতের। আর এই হচ্ছে সে রাস্তা। সো আমরা এই পথ ধরে যাব। পিছনের সামনে যেই বাড়িগুলো রয়েছে সম্পূর্ণই ভারতের। ঠিক আমরা এখন ভারতে রয়েছি, এখন যাচ্ছি বাংলাদেশের এরিয়ায়। এরকম একটি বর্ডার, নিরাপত্তার ব্যাপারটা তো আমি কল্পনাই করিনি কখনো। সো আপনাদেরকে দেখাচ্ছি। কাকা বাংলাদেশ না ইন্ডিয়া? বাড়ি করে তোর আমার বাসা জয়পুরহাট। জয়পুরহাট। কার বাসা আছে? আমার আপুর বাসা আছে পাশে। কোন আপু? আমার মানে নিজের আপু, মানে এখানে দেখতে আসছি, মানে ওখানে। কোন জায়গাটা? এটা কি কোন দেশে পড়ছে? মানে এই যে সীমান্ত বিলার আছে বাংলাদেশ ইন্ডিয়া। বিটার এখন তো জয়ভাট, তো জয়ভাট নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ। সমস্যা হবে না? হ্যাঁ যাই কোথায় আছে? মানে ময়ামারি। মহাবীর তো মহাবীর ফটো, এটা ঠিক আছে। ইন্ডিয়া। আচ্ছা এখানে সমস্যা, আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশে। সো এরকম ঝামেলা হতে পারে। গাইজ আমি এখন ঠিক গ্রামটি ত্যাগ করে বাইরে যাচ্ছি, অ্যান্ড দেখানোর চেষ্টা করলাম। ভিতরে বেশি ভিডিও করতে পারি নাই, কারণ সেখানে ভারতীয়রা বলতেছিল বিজেপি বা বিএসএফ দেখলে সমস্যা হতে পারে বা জেলও হতে পারে। সো সেখানকার এক আঙ্কেলের সঙ্গে কথা বললাম। সো নেক্সট টাইম যদি আসি, সো সে ভারতের এরিয়াটুকু আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে সেই গ্রামটি। সো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই হচ্ছে সেই গ্রামটি দেখতে পাচ্ছেন। আর আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। সো বাই বাই।